আমার স্বামীরা গেছে সেই মৎস্য ধরতে, এখনো তো আসেনি। দেখি না কখন আসে তারা। মাছগুলো তো ছেড়ে চলে আসলাম রে। না, মাছগুলো বিক্রি করে দিয়েছি। তুই বিক্রি করেছিলিস? তোর বৌদিকে আমি এটা ঘোটের লোভে ভুলে গেছি। তোর বৌদিকে বুঝিয়ে দে। কই গো গিন্নি, হ্যাঁ দেখো কত সুন্দর জিনিস নিয়ে এসেছি। কি? লোটা? লোটা না, ঘুটি। এটা কি করব? এক দেবীর সঙ্গে সাক্ষাৎ হয়েছিল আজকে। সে বলেছে যদি এই ঘটকে আমরা পুজো করি তাহলে আমাদের অনেক টাকা হবে, অনেক অনেক। এটা কি সম্ভব? একটা ঘট পুজো করে অনেক বড় লোক হয়ে যায় মানুষ? যখন বলেছে তো একবার চেষ্টাই করে দেখি না, হলে হবে না হলে না হবে। এই দেবীকে যে পুজো করব, কি দেব, কি কিছু তো জানি না। আমরা সব জানি। জানো? হ্যাঁ, তুমি তাহলে পুজোর ব্যবস্থা করো। তুমি চান করে আসো, যাও তাড়াতাড়ি যাও। স্নান করতে যাব? 8টা কচুর পাতা নিবে। হ্যাঁ ঠিক আছে, পরে ঠিক আছে। সম্মান করে কোনো জিনিস রাখতে জানিস না? তাই তো মাগো, জানি না তোমার দ্রব্য, জানি না তোমার পুষ্প। আমার যতটুকু সামর্থ্য হয়েছে আমি তা দিয়ে পুজো করছি মা। ও মা মনসা দাও মায়ালো করি মা। আজ তোমার পুজো অর্চনা করেছি জননী,
তাই তো ছুটি এলাম তোমাদের কুটিতে। আমি ছি মা জালমালো, কোনো সন্তান যদি মাকে ডাকি মা না এসে থাকতে পারে জালমালো, আমি কি ছুটি এলাম। মাগো, আমাদের পুজোতে সন্তুষ্ট হয়েছে জননী? হ্যাঁ জালমালো, আজ তোমাদেরই পুজোয় আমি সন্তুষ্ট হয়েছি। জালমালো, বলো মা। তোমাদেরকে আমি বর দিতে চাই, বলো তোমরা কি বর নেবে আমার কাছে। মা গো, আমি অনেক দিন থেকে সন্তানের লালাতে আছি মা, আমাকে একটি সন্তানের বর দাও। বেশ, তাই হবে। মাগো, আমাদের এই জীর্ণ কুটির, এই কুটিরে আর আমাদের তিনজনের থাকার জায়গা নেই মা। বেশ জালমালো, তাই হবে। এই যে তোমাদের তালপাতার ঘর রইল জালমালো, আজ থেকে এই তালপাতার ঘর রইবে না, একটি রাজপ্রাসাদে বঞ্চিত হলো। জয় জয় মা মনসা জয় দেবীর মা জয়। মনসা দেবীর জয়। বলি মা গো, এ ঘট কেউ নিতে আসলে দিতে পাবো মা? হে জালমালো, কেউ যদি আমার ঘর চাইতে আসে তাকে দেবে, শান সিঁড়ি আসবে সেই মস্তকে তুলে দেবে। কিন্তু মনে রাখিও জালমালো, আমার ঘটের যদি হয় অপমান, তার বংশকে আমি নির্বংশ করে দেব। বলেছিলাম না, এই দেবীর পুজো করলে আমরা সব কিছু পাবো। চলো দাদা, এবার আমরা বিশ্রাম করি। চল চলো। চল। সোনেকা, দুর্গা 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 অগো ঠাকুর, তাই তো আমার সন্তান সন্তুষ্ট হয়নি বলে ঝালুমালু যেদিন নাম থেকে আমার গৃহে কাজ করে, সেদিন থেকে তাদেরকে আমি নিজের পুত্রর মতন ভালোবেসেছি, নিজের পুত্রর মতন তাকে ভালোবাসা দিয়েছি। আমার তার রাজপ্রাসাদে এই রাজপ্রাসাদে আমার দাদা শীতের ছাড়া আমার কেউ নেই, আমার ঝালুমালু ছাড়া আমার মনের ব্যথা যে কেউ বোঝে না। তবে বেশ কিছুদিন হয়ে গেল ঝালুমালুকে আমি দেখতে পারি না এই রাজপ্রাসাদে। তবে তাদের কিছু হয়ে যায়নি তো? তবে না না, এইভাবে আমি যদি বসে থাকি তাহলে কিছুতে হবে না। এই মধ্যে আমার দাসীদেরকে ডেকে আমি জিজ্ঞাসা করব আমার ঝালুমালুর কি হয়েছে। দাসী, ও দাসী, আসি গো মা, আসি। তোমার চরণে প্রণাম মা। চিরসুখী হও মা। বলো মা, আমাকে কেন ডেকেছো? কেন ডেকেছি জানো দাসী? কেন মা? তুমি তো জানো দাসী, আমার গর্ভে কোনো সন্তান সন্তুষ্ট আসেনি। তাই তো আমার মনের ব্যথা যদি তোমাদেরকে না বলি, তোমাদেরকে এক ছোট থেকে তোমার পিতামাতা আমার গৃহে কাজকর্ম করেছি, তারা বৃদ্ধ হয়েছে বলে আজ তোমরা আমার গৃহে কাজ করছো। সেই মতন ঝালমালো কাজ করে আমার গৃহে, কিন্তু বেশ কিছুদিন হয়ে গেল আমি যে আমার ঝালমালোকে দেখতে পাই না। তবে তাদের কিছু হয়েছে নাকি মা? আমি তো জানি না মা। এ কি বলছো? হ্যাঁ মা। তুমিও জানো না? না মা। তবে যাকে চলো, আজ আমার মনের আশা, আজ যাবো সে ডিগ্রি সরোবরে স্নান করতে। তবে জানো দাসী,
বলো মা। সেই সরোবরে স্নান করে নিয়ে আমি তুমি ছুটে যাব আমরা কোথায় বলো তো? সেই ঝালমালের কুটিরে দেখবো ঝালমালের বিষয়টা কি, কেন তারা কাজে আসে না। চলো মা, বেশ মা, তবে চলো। তবে চল। এসো, ঘরখানে এসো মা, চলো এসো। তাই তো এই ঘটবাড়ি পেয়ে আমি আজ এত বড় হতে পেরেছি। তবে আমি এই ঘটবাড়িকে কোনোদিন অপমান করব না। এই ঘটবাড়িকে আমি সারা বছর পুজো করে যাব। তবে এসো দাসী, এগে চলো মা। দাসী, বলো মা। আমরা কি সুন্দর আজে স্নান সেরে নিয়ে আমার রাজপ্রাসাদে ফিরে যাচ্ছি। তবে একে দাসী, মা, আচ্ছা দাসী, ও মা, আমরা কোনো ভুল পথে চলে আসিনি তো বাড়ি যাওয়ার আমি তো পথে? আপনাকে এই কথাটাই বলতে চাইছি কি কথা মা? যে আমরা ভুল করে অন্য পথে চলে এসেছি। আচ্ছা দাসী, আমার ঝালুমালুর এই জায়গাতে তালকুটিরে বাড়ি ছিল মা। হ্যাঁ মা। তবে ঝালুমালু কি এই গ্রামে আর থাকে না? না না, জানি না মা। একবার ডাক দেখো না মা, কেউ তো আছে হয়তো ঘরে, অবশ্যই এসে সাড়া দিবে। বাড়িতে কেউ আছে নাকি গো? কে? বাড়িতে কেউ আছো? তুমি কে? আমি ও আমি তুমি দাসী। ও তুমি রাজবাড়ির দাসী না? হ্যাঁ। এসো এসো, তুমি ভিতরে তুমি এসো। কে? তুমি আমাকে চিনতে পারছো না? না তো। আমি জালুমালু বৌদি ওখান বউ। ও তুমি ঝালুমালুর বৌদি ও বউ? হ্যাঁ। তোমাদের এত সুন্দর বাড়ি হলো কি করে? জানো দাসী, এই অনেক বড় একটা কথা। আমার স্বামী গেছিল সেই নদীতে মৎস্য ধরতে। সে মৎস্য ধরতে যে একটি স্বর্ণ ঘট পেয়েছে, সেই স্বর্ণ ঘট পুজো করে আমরা এত বড় আচ্ছা, হয়েছি। আর বাইরে আমার রানীমা এসছে। রানীমা এসছে? হ্যাঁ। কই রানীমা? মা এসো, মা এসো, মা ভিতরে এসো। চিরশির হম। মা গো। আচ্ছা ঝালুমালুর বউ, বলো মা। আচ্ছা বলো তো বৌমা, ঝালুমালু তো আমার সন্তানের মতন, তাই তোমাকে আমি বৌমা বলেছি। হ্যাঁ মা। আচ্ছা, তোমরা আমার রাজপ্রাসাদ ছেড়ে দিয়ে তোমরা এই কার বাড়িতে তোমরা কাজ করছো না মা? গো মা, আমরা কারোর বাড়িতে কাজ করছি না। জানো মা, আমরা একটি স্বর্ণ ঘর পুজো করি এত বড় হতে পেরেছি মা। তাই বুঝছি। হ্যাঁ মা। তার মানে তুমি বলতে চাইছো এই পৃথিবীতে, এই দেশে নতুন দেবীর আবির্ভাব হয়েছে। হ্যাঁ মা। যে দেবীর মাহাত্ম্য লীলা, হ্যাঁ মা। সেই দেবীর পুজো করে তোমাদের আজ তালকুটিরে বাড়ি থেকে হয়েছে আট্টলিকা। হ্যাঁ মা। তাই বুঝি সেই দেবীর যদি পুজো করি মনের বাঞ্ছা পূর্ণ হবে। হ্যাঁ গো মা। বলবো একটি কথা বৌমা, বলো। তুমি আমাকে দেবী ঝালমালের বসে ঘর না জানি, আমি যদি সেই নতুন দেবীর পুজো করে যদি আমার গর্বে কোনো সন্তান সন্তুষ্ট মা গো, তুমি সেই ঘটবাড়ি নিবে? অবশ্যই নেব মা। এ তো আমার খুশির খবর মা। তবে আমি এই ঘটবাড়ি দিব মা। তবে এই তবে? ঘটে অনেক গুণাগুণ রয়েছে মা। আমার কি গুণাগুণ রয়েছে মা? জানো মা, এই ঘটের যদি পুজো করো তুমি সপ্তম পুত্রের জননী হবে এবং তোমার ঘরে কোনোদিন দুঃখ আসবে না মা। তাই বুঝি? তবে এই দেবী কি মন্ত্র কি দিয়ে পুজো করব তা তো আমি জানি না। মা গো, এই দেবী কোনো বেশি দ্রব্য নয় না মা। সামান্য 8টি কচুর পা এবং কলা দুধ খই দিয়ে পুজো করলে এই দেবী সন্তুষ্ট হবে মা। আর মা শোনো, এই দেবীকে যদি অপমান করে সে না বংশতে প্রদীপ রাখতে দিবে না মা। হ্যাঁ মা। তাই বুঝি মা? হ্যাঁ গো মা। তবে বেশ, আমি আসি মা। হ্যাঁ মা। চলো দাসী।
আমরা চলে যাবো। এসো, আবার আসবে মা? অবশ্যই আসবো, সময় পেলে অবশ্যই এসে ঝালুমাল উঠবো। যাও মা। তাই তো। এসো দাসী, তাই তো আজ মায়ের ঘটবাড়ি নিয়ে এসেছি। চলো, যেভাবে ঝালুমালের বউ বলেছি ওভাবে আমরা সুন্দর করে আজ পুজো করব মায়ের। ফুল দাও গো, ফুল। একটু ফুল দিও। কচুর পাতা দিও 8টা। দাসী, বেশ, তাড়াতাড়ি আয়োজন করে এই যে আমার রানীমা মনে হয় পূজা করবে, বলে তাই আমি যাই না কেন রানীমায়ের কাছে। মন্ত্রী দাদু, ও হ্যাঁ, মা। মন্ত্রী বাবু, হ্যাঁ আসছি। এসো মন্ত্রী বাবু। রানীমা, আজকে যে দেখছি আমি, সে কোন দেবীর পূজা হবে? একটি কথা বলবো মন্ত্রী বাবু? হ্যাঁ, না বললে তো আমি জানবো কি করে আপনি রানীমা? হচ্ছেন আমাদের চেয়ে বড়, হ্যাঁ আপনি হচ্ছেন আমাদের গুরু ব্যক্তি মানুষ। হ্যাঁ, আপনি আমাকে কন্যা বলতে পারেন না? রানীমা যে আপনার মুখে সব হয় না বাবা, তাই বলে আমাকে তুমি নিজের কন্যা মনে করো। বেশ, মা বললেই কন্যা। তাই বুঝি? ওগো বাবা, আজ আমি নতুন দেবীর পুজো করব, দেবী মনসার। তাই তো তোমরা মনসা? সকলে আয়োজন করেছি, তোমরা সকলে আমার সাথে থেকো। আজ আমরা নতুন দেবীর পুজো করব। বেশ, তাই হবে। ওগো মা, আমরা অদম বালক এসেছি তোমার কাছে। যেইটুকু পেরেছি সেইটুকু দিয়ে তোমার কি পুজো করছি মা। না জানি ভদন শোধন, না জানি আরো কিছু। তাই তো অদম সন্তান বলে যদি কিছু ভুল হয় ক্ষমা করবে মা। মনসা ডাকি গো মা মা বলে, রেখো গো মা চরণ তলে মা, রেখো গো মা চরণ তলে। মনসা ডাকি গো মা মা বলে, রেখো গো মা চরণ তলে মা গো, রেখো গো মা চরণ তলে। শরীর মাতা ভগ্নিবাস কৃষ্ণতা জরৎ কারণে পত্নী আমরা সদেবেশ নমঃ। আর নেই কোন শাম আছে শুধু অগ্নিমা, নেই কোন শাম আছে শুধু অগ্নিমা। তাই জানি
রেখো গো মা চরণ তলে রেখো গো মা চরণ তলে পদবতী নাম দিল অনাজি তোমারে আর কত না লোভিল করি গেলি পাতল পড়ি পদবতী নাম দিল অনাজি তোমারে আস্তিকের জানানি তুমি আর আস্তিকের জানানি তুমি সাইডাতে তোমারে রেখো গো মা চরণ তলে রেখো গো মা চরণ তলে চাই না মা গো হাজার হাজার চাই শুধু আশীর্বাদ আশীর্বাদে করো মা গো তুমি আছি আমায় আর চাই না মা গো হাজার হাজার চাই না আর কিছু চাই শুধু গো মা তোমারও আশীর্বাদ তুমি বিনয় জগত তুমি বিনয় জগত জননী ডাকিবা মামা বলে রেখো গো মা চরণ তলে রেখো গো মা চরণ তলে মনসা ডাকিবা মামা বলে রেখো গো মা চরণ তলে মা রেখো গো মা তলে রেখো গো মা চরণ তলে ওগো মা না জানি ভজন সাজন না জানি ভক্তি ভজন তাই তো তুমি আমায় আজ কথা বলো আমার সাথে জননী সনেকা একে মা তুমি এসেছো মা হে সনেকা তবে বলো মা গো আজ এই অদমের হস্তে পুজো পেয়ে তুমি সন্তুষ্ট হয়েছে জননী হ্যাঁ সনেকা আমি তোমার হস্তে পুজো পেয়ে সন্তুষ্ট হয়েছি বলো সনেকা বলো তোমার আমার কাছে কি চাই মা গো সন্তানরা মায়ের কাছে কিছু চায় না সন্তানরা সবসময় মায়াদের কাছে আশীর্বাদ আর ভালোবাসা ছাড়া কিছু চায় না মা তোমার যদি বর দিতে হয় আমাদের বিবাহ হওয়া অনেক দিন হয়ে গেছে মা কোনো সন্তান সন্তুষ্ট করা ছিল তবে তুমি অমন বর দাও আমার রাজপ্রাসাদে যেন আলোকিত আর আনন্দে ভর্তিপূর্ণ হয় বেশ সনেকা তাই হবে তোমায় দিলাম বর সনেকা আমি একই দুই তুমি সত্যম পুত্রের জননী হবে বেশ মা গো সনেকা
তুমি আমার একটি কথা পালন করবে সোনিকা। বলো মা। যেদিন তোমার স্বামী বাণিজ্যে ফিরে আসবে, তোমরা দুজনই যুগল মিলনে হয়ে আমার রাঙা জন্য পুষ্প জল দিলাবে সোনিকা। বেশ মা, কথা দাও আমায়। কথা দিলাম তোমায় মা, যেদিন আমার স্বামী আসবে বাণিজ্য থেকে ফিরে যুগল হয়ে তোমার চরণে আমরা পুষ্পাঞ্জলি দেব। বেশ সোনিকা। জয় মা মনসা দেবী কি, জয় মা মনসা দেবী কি, জয় পাতাল কুমারী কি, জয় শিব শম্ভো, জয় মা ভবানীর জয়। আমি গেছিলাম ওই উত্তর পাটনে বাণিজ্য করতে। মা চণ্ডী আমায় বলল, ওরে বাছা, ওই তোর চম্পকে নগরে এক নতুন দেবীর পুজো হচ্ছে। সেই দেবী ওই কুচক্রি কানি পাতাল মাসে। তবে কি সত্যি সত্যি ওই কুচক্রি কানির পুজো হয়ে মার প্রসাদে জয় ধ্বনি উলো ধ্বনি দিয়ে এই ঢাক মৃদঙ্গ বাজিয়ে সত্যি যদি পুজো হয়, তবে আর বিলম্ব করবো না, এই মুহূর্তে ছুটে যাবো আমার রাজপ্রসাদ। সনকা, জয় মনসা দেবী কি, জয় মনসা দেবী কি। তুমি তুমি এসেছো স্বামী? হ্যাঁ সনকা, তোমার চরণে আমার প্রণাম হয় গো। সৌভাগ্যবতী ভব সনকা। সনকা, ওগো, আচ্ছা বলো মনে তো, করে তুমি কেন ডাক দিলে পিছন থেকে? কেন ডাক দিলাম? কেন জানো, আজ আমি কি সুন্দর করে মায়ের পুজো করছিলাম। মায়ের পুজো করছিলে? আর তুমি পিছন থেকে ডাক দিলে, এই যে লক্ষণ ভালো নয় গো। অপুট্প অপুট্প অপুট্প। সনকা, শুধু শুধু একা একা মায়ের পুজো করছো? আজ যদি যুগল হয়ে পুজো করি মায়ের, তা তো আরো ভালো হবে, তাই না? সত্যি বলেছ, মা আমায় বলেছি গো, যেদিন আমি মাকে কথা দিয়েছি যেদিন তুমি ফিরে আসবে, হ্যাঁ। আমরা যুগল হয়ে ওই মায়ের চরণে পুষ্পাঞ্জলি দেব। তাই নাকি সনকা? সত্যি গো। অপুট্প অপুট্প। তুমি দেবে? হ্যাঁ সনকা দেব। বিলম্ব কেন? সনকা, বেশ পুজো তো দেবো আমি, বলো। তবে এই ঘটে অনুষ্ঠান হতে পারবে তো মা? অবশ্যই পারবে না কেন? অবশ্যই অবশ্যই। আমি এই বসলাম আসলে, ওই দেবীকে ঘটে অনুষ্ঠান হতে বলো, আমি তার দর্শন করবো নয়নি। বেশ, তাই তো সনকা। বলো স্বামী। আচ্ছা বলো তো, ওই দেবী নতুন দেবী কোন দেবী সনকা? তুমি সে নাম শুনবে? হ্যাঁ। অবশ্যই তোমাকে নাম বলবো গো। কি নাম? সে হচ্ছে ত্রিনয়নী, হৃদয়রে জগচরণী, জগৎ জননী, পাতালবাসিনী, পাতালিবাসিনী, শিবির একমাত্র কন্যা, নাম তার পদ্মাবতী। ও প্রভু, এই সনকা, এ কি কি বললে সনকা? আজ নতুন দেবীর পুজো হচ্ছে মামই প্রাঙ্গণে। বেশ, তবে এসো এসো দেখি আমি সেই দেবীকে দর্শন করব। দর্শন করবি? হ্যাঁ। তবে চলো না, সব অভিমান দূর করে নিয়ে এই পুষ্প নিয়ে তুমি মাকে অবশ্যই মা আসবে। অবশ্যই দেব। পুষ্পখানা ডালাই সাজিয়ে দাও, আমি তার চরণে পুষ্প দেব, তাই না? অবশ্যই চলো, আমরা যুগল হয়ে মায়ের চরণে পুষ্পাঞ্জলি দেব গো। হ্যাঁ, মনের আনন্দে ঢাক মৃদঙ্গ বাজিয়ে জয় ধ্বনি উলো ধ্বনি দিয়ে পুষ্প দেব নতুন দেবীর চরণে। দাসী, আজই তোমার বাবু পুজো করবি। সকলে উলো ধ্বনি দাও, মায়ের জয় ধ্বনি দাও। আজই তোমার বাবু দেবীর পুজো করবে। স্তব্ধ হও,
আমি দর্শন করব সেই দেবীকে। সেই দেবী ঘটে অধিষ্ঠান হয়েছে। তখন সেই আমার দেবী ঘটে যে অধিষ্ঠান হয়ে আছে। তাই অপূর্ব, তাই তো আমি দর্শন করব। ওই পাতাল কুচক্রি কারি এসেছে আমার প্রসাদে, ছলনা করে ছলনাময়ী সরকার হস্ত হইতে ওই পুষ্প জল কুচক্রি কারি পাতাল বাসিনী, তোর পুজোর স্বাদ মেটিয়ে দেবো আমি। এসো সনকা, এসো, আমি তোমায় ওই নতুন দেবীর চরণে পুষ্প জল দেবো। তুমি দেবী? হ্যাঁ, সত্যি বলছো? আজ আমরা যুগল হয়ে সেই দেবীর চরণে পুষ্পাঞ্জলি দেব। দেবো। ও দাসী, তোমরা চুপ করে আসো কেন? সকলে শঙ্খধ্বনি দাও, উলধ্বনি দাও। যুগল হয়ে তোমার বাবু আমি আজকে ওই মায়ের পুজো করব। তাই তো, উলধ্বনি দাও, শঙ্খধ্বনি দাও, ঢাক বাজাও, আমি সেই দেবীর চরণে পুষ্পদান দেবো, তাই না? তবে সেই পুষ্প নয় সরদা, তবে আমার কাছে পুষ্প রয়েছে। তাই বুঝি? আমি আমার ওই পুষ্পখানা ওই নতুন দেবীর চরণে দেব। বেশ গো, বেশ, তাই হবে। এই তো। দাসী, যে দেবী তোমার বাবু পুজো দেবী, জয় মনসা দেবী কি জয় মা মনসা। এ কি হচ্ছে? এ কি করছো তো? কি করছো তুমি? আমি পুষ্প দেব। সত্যি? তুমি পথের ধুলো নিলে কেন? পথের ধুলো কেন নিলাম? কেন নিলে? আজ কি হবে ঠাকুর? আমি যে এই নতুন দেবীর পুজো করবো সরকা। তাই বলছি, চলো সে দেবী পুজো করি আমরা। তবে দাও, জয় ধ্বনি দাও, জয় মনসা ধ্বনি দেবী দাও। কি, জয় বিশ্বহরি কি। এই কুচক্রি কানি পাতাল বাসিনী, তোমার তোর ঈশ্বরটা আজ সরকার হস্তে তুমি নিয়ে সব পুজো। কি করলে তুমি? অপমান, ছুটে এলাম তোমার চম্পা দিনে চন্দ্রধর দেবতার হস্তে পূজিতা দেবতা হব বিশ্ব পূজিতা বাবা দেবীর স্বীকৃতি। আর মধ্যে তৈরি দিয়েছি সময় প্রতিনিধর সকল আশা ব্যর্থ করে দেবার কুচক্রি কানি পাতাল বাসিনী। দেবতা কে বলে দেবতা তুই? আমি দেবী। আমি তোর জন্মের বৃত্তান্ত ভালো করে জানি। পক্ষী গর্ভে জন্ম তোর, মনে থাকিস খানি আমি তোমায় এই স্বাদই মেটিয়ে দেবো পূজা। আমি তোমায় বুঝি বলি বাছা, তাও মা বলে বলে রাঙার জন্য গন্ধ পুষ্প ছিটাইয়া হইবে তোমার মঙ্গল। তাও চাও পুষ্প দিলে মঙ্গল হবে? তুই আবার মঙ্গল করবি? আমি তোর মঙ্গল করব। পুষ্পের জন্য কুচক্রি কারি পাতাল বাসিনী ছুটে ছুটি যে মামা কাছে পুষ্প দাও, পুষ্প দাও, আমায় করবে মঙ্গল। কি মঙ্গল করবে তুমি? যদি করো আমার পুজো তোমায় ধরে করিব রাজা চা। কুচক্রি কারি পাতাল বাসিনী নাগিন আমায় করবে ধনে ধনে রাজা। আদালের ধরে পাতালি শুকাই সোনার গঙ্গা গড়
আমায় ধন দেবে। এখনো বলি চাঁদ বুঝাইয়া একেবারে মা বলে মাথা নিস্ত কি করে তোমায় নাও বলি রাঙা চরণে পুষ্প ওর রাঙা চরণে পুষ্প জল দেব না, তার বদলে আমি কি দেব জানিস? কি দেবে? অনেক চকরি কানি পাতাল বসে আমি তো এই রাঙা চরণে পুষ্প জল দিব। আয় আমার সম্মুখে আয়, মনের আনন্দ পুষ্প জল। হ্যাঁ এসো এসো মুখ আছে। কি করলে তুমি? পুষ্প ওরা ভুল করেছিস চাঁদ। হে কি দেবীর অপমান, হে কি মূর্তির মান ভয়ে এই শিবী কন্যা পদ্মাবতীর সঙ্গে বিবাদ লাগিয়েছে চন্দ্রধর। এরই শাস্তি তোমায় পেতে হবে। ভুলে যেও না চাঁদ, ভুলে যেও না আমি বিষাক্ত নাগিনী। ওই কুচক্রি কানে আমিও কিন্তু শিব ভক্ত। মামার সঙ্গে বাদ করে তোমার এই ধরার বুকে পুষ্প নেবে আমার হস্তে, তোর সকল আশা হয়ে যাবে। তুমি জ্বলন্ত অগ্নি পা দিয়েছ চাঁদ, আমি একে জ্বলন্ত অগ্নি তবে শোন, তুমি যদি জ্বলন্ত অগ্নি হবে আমিও কিন্তু জল দেবে না আমায় পুজো। না এরই পরিণয় ভালো হবে না সদাগর। কি করবে? এরই পরিণয় ভালো হবে না। কি করবে রে? তোর বংশকে নির্বংশ করে ছাড়ব। হরিরাম কদিন প্রতিজ্ঞা, আমার চরণের দাস তোমাকে বানিয়ে ছাড়ব সদাগর। পাতালে বাসিনি আমিও করলাম কঠোর প্রতিজ্ঞা। এই ধরার বুকে যতদিন আমি বেঁচে থাকবো আমি ওই কুচক্রি কানি পাতালবাসী চড়ে পুষ্প জল দেব না, দেব না। আরে অরে সদাগর কি করছে তুমি? তুই দিলি পুষ্প করে মরে বাবু অরে সদাগর পুষ্প জল করে মরে
মরে না মরে কুচক্রি কানি পাতাল বাড়ি না হবে না জ্বালায় আমার কানে আরে করে সর্বনাশ জ্বালায় আমার কানে হেলা কানে দেব আমি হেলা সব সর্বনাশ জ্বালায় আমায় মানে আছে তার ঘরেতে কান্না কাটি কেড়ে নেব তোরি জ্বালায় আমায় মানে আছে তার ঘরেতে কান্না কাটি কেড়ে নেব পুষ্প অপমানীয় অপমানীয় অপমান মন্ত্রী মানব চন্দ্রধাম শিবনন্দিনী পদ্মাবতী করে আছে এই অপমানের প্রতিশোধ দিলে দিনে নেব তোর সকলে আশা ব্যর্থ হয়ে যাবে তোর উঁচু মাথা এই শিবনন্দিনী পদ্মাবতী নিজ করে ছাড়বে না পারবে না ধরি চম্পানিতে আজ থেকে শুধু কান্না কাটি দে তোকে কাঁদতে হবে যা তুই কাঁদবি আমি হাসবো তুই কাঁদবি আমি হাসবো হরিরাম তোদের প্রদীক্ষা তোরই বংশ আমি নির্বংশ করে ছাড়বো যা পারবে না যতক্ষণ আমার পুজো দেবে না পারবে না রে কুচুকরি ততক্ষণ তোমার পিছু ছেড়ে দেব না লঘ জানি চামড়ি কানে পারবে না দাও কতদিনে পুজো দাও হবে না পুজো দাও এসো আমি তোমায় পুজো দিচ্ছি এই পুজো দাও দিয়ে তোর ওই কাকুলিখানা আমি ভেঙে দেবো ঠিক ছিল তুমি ওর খরচ করে এই সনকা আজ হতে আমার এই রাজপ্রাসাদে থাকবে কিন্তু আমি যেই কক্ষে থাকবো সেই কক্ষে থাকবে না তুমি আমায় স্পর্শ করবে না তোমার এই অপবিত্র রাজপ্রাসাদ হয়ে গেছে কোথায় বাবা চাঁদ নিয়ে এসো গঙ্গার জল 7 কলম গঙ্গার জলে নিয়ে এসো আমি রানীকে করবো চান করাবো আর আমার প্রসাদ ধুয়ে ফেলতে হবে ওই কুচক্রি কানির এত স্পর্শ করেছি কি বলছো তুমি এই সরকার হ্যাঁ আমি তোমার অমঙ্গল চাইবো না কখনো তুমি আমার স্বামীর অমঙ্গল আমি কখনো চাইবো না তুমি আজ যা বলবি তা করবো যা বলবে হবে তবে বসো এখানে
সরকার থাকি বাজাও ঢাক। এই সরকার গায়ে আমি এক এক করে 7 কলস জল ঢেলে পবিত্র করবো এই অপবিত্র গাকে আমি। বাজাও। সরকার মনে রেখো সরকার, এক কলস জল মাত্র ঢেলেছি, এক এক করে আমি 7ম কলস জল দিয়ে তোর এই চান করাবো। আজ তুমি যা বলবে তখন হবে। তবে বসো নিস্তব্ধ। বাজাও ঢাকি ঢাক। মনে রেখো যতদিন বেঁচে থাকবে আজ হতে প্রতিজ্ঞা করো আমার সঙ্গে, যতদিন এই ধরার বুকে বেঁচে থাকবে ওই কুচক্রি কানি পাতাল বাসির নাম যাতেই তোমার মুখে পারবে। বেশ, আজ তুমি আমার স্বামী দেবতা, আমি তোমার কথা অমান্য করবো না গো, আমি আমার কথা অমঙ্গল করবো না। আর শোনে নাও আমার চম্পকের প্রজাবৃন্দ সকলে, যদি ওই মনসা পূজার জন্য কেউ অগ্রসর হবে আমি তাকে মাথা নেড়া করে আমার রাজ্য ছাড়া করে দেব। সাবধান সাবধান চম্পানির প্রজাবৃন্দ, যাতে কোনো ব্যক্তি আমার প্রজাবৃন্দ এই কুচক্রি কানির পুজো না করে।